আজকে আমি তোমাদেরকে একটি ফলের ঝুড়ি এঁকে দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি ফলের একটা ঝুড়ি এঁকে নিচ্ছি। ঝুড়ির ভিতরটায় এরকম দাগ টেনে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে গিয়েছে। এরপরে এই ফাঁকাগুলোতে এরকম ছোট ছোট করে দাগ টেনে নিতে হবে। তাই দাগগুলো টেনে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটাতে ঝুড়ির হাতলটা করে নিচ্ছি। ঝুড়ির হাতলটা করে নিয়েছি। ফলের ঝুড়িটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে ঝুড়ির মধ্যে কিছু ফল করে দিতে হবে। তাই ফলগুলো আমি করে দিচ্ছি। প্রথমে এখানে একটা আপেল আঁকছি। এরপরে এরপরে আপেলের ডাঁটি আর পাতা করে দিলাম। আর এখানটা একটা আম এঁকে দিয়েছি, আর এখানে একটা লেবু। এরপরে আমি এখানে একটা আঙুরের ঝোঁকা আঁকছি। আর এখানে আরও একটা লেবু করে দিলাম। এরপরে এখানটাতে দুটো কলা এঁকে দিচ্ছি। আঁকাটা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে কলাটা কালার করে নিচ্ছি, একটু করে কমলা কালারটা দিলাম। এরপরে পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি। লেবুটাতে কমলা কালার দিচ্ছি। আর লেবুর ডাঁটটাতে হালকা সবুজটা দিয়ে দিলাম। এরপরে আমি আপেলটা কালার করছি। আপেলটা পুরোটাই লাল কালার দিচ্ছি। আপেলটাতে লাল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। আর আপেলের পাতাটাতে ডিপ সবুজ, তার উপরে একটু হালকা সবুজ দিয়ে দিলাম। আর ডাঁটিটাতে একটু খয়েরি কালারটা দিয়ে পুরোটাই মাটি কালার। আমটা কালার করে নিচ্ছি। আমটা পুরোটাই হলুদ কালার দিচ্ছি। আর আঙুরগুলোতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। আঙুরের ডাঁটিটাতে খয়েরি কালারটা দিয়ে দিতে হবে, একটু সরু করে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর এই কমলা লেবুটাতেও কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর লেবুর ডাঁটিটাতে হালকা সবুজ। ফলগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ফলের ঝুড়িটা কালার করে নিচ্ছি। ফলের ঝুড়ির হাতলটা প্রথমে কালার করছি। ধারটাতে একটু করে ডিপ গোলাপিটা দিচ্ছি। তারপরে ওটাকে হালকা করে টেনে দিয়ে হালকা গোলাপিটা দিতে হবে। হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে ঝুড়িটা কালার করছি। ঝুড়িটাও ঠিক হাতলটার মতনই হবে। হাতলটায় যেমন ডিপ গোলাপি হাল গোলাপি দিয়েছি, আর ঝুড়িটাতেও ডিপ গোলাপি হাল গোলাপি। প্রথমে ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি, এরপরে এখানটায় হাল গোলাপি দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এখানটাও করছি। প্রথমে একটু ডিপ গোলাপি দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে নিচ্ছি। আর এই দাগগুলোতেও ডিপ গোলাপিটা দিচ্ছি। এরপরে এখানটা পুরোটাই হালকা গোলাপি। এটাও ঠিক একই রকম। প্রথমে ডিপ গোলাপিটা দিয়ে ওটাকে একটু হালকা করে টেনে নিতে হবে। হালকা করে টেনে দিলাম। এরপরে দাগগুলোতেও ডিপ গোলাপি দিলাম। এরপরে আমি এখানটা পুরোটাই হালকা গোলাপি দিচ্ছি। সবগুলোকেই একই রকমভাবে করে নিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। আর এখানটাতেও ডিপ গোলাপি হালকা গোলাপি হবে, তাই ডিপ গোলাপিটা দিয়ে তার নিচে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই ডবল দাগগুলোতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। এখানটাও আকাশি কালার হবে। কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছবিটার ধারগুলোতে একটু লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটার ধারগুলোতে লেড অথবা গ্লাস মার্কিং বোলাতে হবে। আমি লেড বুলিয়ে দিচ্ছি।
ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।